আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে প্রতিটা ফুল থেকে বেগুন হতে পারে। প্রত্যেকটা বেগুন গাছের প্রত্যেকটা ফুল থেকে কিভাবে বেগুন হতে পারে তার জন্য আপনাদেরকে পরাগায়ন করতে হবে। এই কারণে আপনাদের কাছে যদি বায়োব্রেটার থাকে তাহলে ভালো, আর না হলে একটা ঝাড়ুর কাঠি, ঠিক আমার হাতে যেরকম দেখতে পাচ্ছেন, সেটা যদি থাকে সেটা বায়োব্রেটার হিসেবে কাজ করতে পারে এবং সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সেটা কীভাবে ব্যবহার করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ফুল, বেগুন গাছের এই ফুলটাতে আমরা যদি এখানটায় যদি আমরা এভাবে যদি আঘাত করি বা একটু বায়োব্রেটারের মতো এভাবে যদি একটু করি, আঘাত করতে থাকি, তাহলে এখান থেকে পরাগায়ন হবে এবং এখান থেকে পুংকেশর হতে পুং রেণুগুলো স্ত্রী স্তবকের ভিতরে চলে যাবে এবং যার কারণে আপনার একটা কৃত্রিমভাবে একটা পরাগায়ন হবে। এখানে আপনারা ঠিক একইভাবে করতে পারেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এখানে পুংকেশরগুলো নিচের দিকে চলে আসে। আলতো করে দিবেন যাতে করে আপনারা নিজ চোখে দেখতে পারবেন। এখন আমার ক্যামেরার ভিউ এতটা ভালো না, যার কারণে আমি দেখাতে পারছি না, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস বের হচ্ছে। সম্ভবত বিকালে করলে সূর্যটা যদি ওদিকে থাকে তাহলে ওদিক থেকে ভালোভাবে দেখতে পারবেন। এগুলো তো আমি এরকম করে দিয়েছি, যার কারণে এখান থেকেও আপনার বেগুন হচ্ছে। এই যে একটা, তো প্রতিটাতেই করতে হবে। এখানে দেখা যাচ্ছে কিছু কিছু গুরু গুরু পড়ছে, পরাগরেণুগুলো বের হয়ে যাচ্ছে, ফুলের মধ্যে লেগে যাচ্ছে। এভাবে আপনারা বায়োব্রেটের মতো করে এভাবে করে দিবেন, তাহলে খুব ভালো করে রেণুগুলো স্ত্রী স্তবকের মধ্যে পড়ে যাবে এবং একটা কৃত্রিম পলিনেশন হয়ে যাবে। আশা করি আপনাদের প্রত্যেকটা বেগুন গাছেই আর ফুল ঝরবে না এবং প্রত্যেকটাতেই আপনার ফল ধরবে।